আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি অনেক ভালো আছো। আমি মোহাম্মদ শিবুল স্যার, ইউরেকা কোচিং এর পক্ষ থেকে আমি তোমাদের ক্লাস 9-10 এর জন্য দেখো একটা অঙ্ক লিখেছি। অঙ্কটা হচ্ছে 3.5-এর 26 নম্বর অঙ্ক। যারা 9-10 এর ছাত্র তাদের জন্য অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো আজকের এই অঙ্ক করা দেখেই, ভিডিওটা দেখে তুমি আজকে অঙ্কটা শিখে যাবে। দেখো আমি অলরেডি লিখেছি, দেখো একই হার মুনাফায় 300 টাকায় 4 বছরের সরল মুনাফা ও 400 টাকায় 5 বছরের সরল মুনাফা একত্রে মোট 148 টাকা। তাহলে মুনাফার হার কত? তাহলে দেখো এই অঙ্কটা তুমি কিভাবে সমাধান করবে, পরীক্ষায় যদি আসে তাহলে তুমি কিভাবে করবে, খুব ভালোভাবে খেয়াল করো। দেখো আমি দেখো যে লিখছি যে ধরি সমাধান, সমাধান দেখো ধরি মুনাফা, মুনাফা তোমার আয়, মুনাফা সমান সমান আয়, তুমি মুনাফা ধরো আয়। তাহলে মুনাফায় 300 টাকা, তাহলে এখানে আসল কত টাকা? আসল সমান সমান আসল পি সমান সমান তোমার 300 টাকা। আসল পি সমান কত টাকা? 300 টাকা। তাহলে কত? সময়, সময় কত? সময় এন সমান সমান 4 বছর, 4 বছর। এটি প্রথম ক্ষেত্রে, প্রথম ক্ষেত্রে মনে করো প্রথম ক্ষেত্রে। ক্লিয়ার? এখন দেখো তাহলে আমরা কি জানি? আমরা জানি আই সমান পি আর এন। আর এখানে মুনাফার হার, মুনাফার হার, এই যে মুনাফার হার, মুনাফার হার আর সমান সমান মনে করো x%, মনে করো x%। তাহলে এখন প্রথম ক্ষেত্রে মুনাফা কত হবে? প্রথম ক্ষেত্রে, প্রথম ক্ষেত্রে, প্রথম ক্ষেত্রে দেখো প্রথম ক্ষেত্রে কি হবে তোমার? I1 সমান সমান কি? I1 সমান সমান দেখো এনে সব 1 যদি দিই তাহলে আমার আরো সুবিধা হবে। দেখো I1 সমান সমান কি? I সমান P1 R1 এবং হচ্ছে তোমার N1। ক্লিয়ার? এখন দেখো পি মানে কত? P1 মানে 300 টাকা, এই যে 300 টাকা বসালাম। ক্লিয়ার? ক্লিয়ার। গুণ আর মানে কত? x%, তাহলে x% মানে কি? এই যে এরকম। আর হচ্ছে n মানে কি? 4 বছর, এই যে 4 বছর। ক্লিয়ার? এই যে দেখো এখন তাহলে 300 গুণ x% মানে কত? উপরে x নিচে 100 আর গুণ এই যে 4, তাহলে 0 0 0 0 কেটে যাবে। 3x 3 4 12x। এটা হচ্ছে তোমার প্রথম ক্ষেত্রে 12x টাকা হলো, 12x টাকা। এবার দেখো দ্বিতীয় ক্ষেত্রে, দ্বিতীয় ক্ষেত্রে কি? দ্বিতীয় ক্ষেত্রে তোমার মুনাফা, মুনাফা সমান সমান মনে করো I2। তাহলে আসল কত হবে? আসল, আসল পি সমান সমান কত? দ্বিতীয় ক্ষেত্রে 400 টাকা, 400 টাকা, 400 টাকা। আর হচ্ছে তোমার সময় কত? সময় তোমার সময় n টু সমান কত? n টু সমান 5 বছর, এই যে 5 বছর। আর মুনাফার হার, মুনাফার হার R1 মানে একই থাকবে, R1 মানে তোমার একই থাকবে, মুনাফার হার x%, এই যে x%। ক্লিয়ার? এখন দ্বিতীয় ক্ষেত্রে কি হবে? দ্বিতীয় ক্ষেত্রে আমরা জানি, দেখো দ্বিতীয় ক্ষেত্রে কি? দ্বিতীয় ক্ষেত্রে I2 সমান সমান P2, তারপরে কি R1 আর হচ্ছে তোমার N2। এখন দেখো P2 মানে কত? P2 মানে এই যে 400, এই যে 400 গুণ R2 মানে কত? R2 মানে x%, R1 মানে x%, আর N2 মানে কত? N2 মানে কত? 5 বছর, এই যে 5 বছর। ক্লিয়ার? এখন দেখো এখন 400 গুণ x বাই 100% মানে 100 গুণ 5। এখন দেখো এই 0 0 0 কাটি যায়, তাহলে কি 4 5 20, অর্থাৎ 20x টাকা হয়, 20x টাকা হয়। অর্থাৎ এখানে মুনাফা I2 সমান 20x টাকা আর এখানে মুনাফা I1 সমান হলো 12x টাকা। এখন কি হবে? এখন তুমি এইভাবে করো যে শর্ত মতে, কি মতে? শর্ত মতে, শর্ত মতে কি? I1 প্লাস I2 সমান সমান কত? তোমার এই যে 148 টাকা, তাহলে 148 টাকা, এই যে 148 টাকা। ক্লিয়ার? ক্লিয়ার। এখন দেখো I1 সমান কত? 12x, এই যে 12x বসাও, যোগ I2 সমান কত? 20x, এই যে 20x বসাও। ক্লিয়ার? সমান সমান 148, এই যে দেখো। তাহলে বা এখন কত হবে? এর সাথে যোগ করলে কত হবে? 32x সমান সমান 148। তাহলে বা এখন এখানে যদি হিসাব করো তাহলে 148 ভাগ তোমার 3, তাহলে বা তোমার x সমান সমান কত হবে? এর সাথে এটি ভাগ করলে 4.625 হবে। তার মানে কি? তুমি এই যে মুনাফার হার কত ছিল? মুনাফার হার ধরেছে কত? মুনাফার হার ধরেছে যে মুনাফার হার
ধরেছো কত R1 X%, মানে X এর মানে তোমার বের হয়ে গেছে। মাই ডিয়ার স্টুডেন্ট, একেবারে সহজ অঙ্কটা দেখো, তোমাকে আবার বুঝাই দিচ্ছি। অঙ্কটা দেখো, একই হার মুনাফায় 300 টাকায় 4 বছরের সরল মুনাফা ও 400 টাকায় 5 বছরের সরল মুনাফা একত্রে মোট 148 টাকা হলে মুনাফার হার কত? তাহলে মুনাফার হার যদি বের করতে হলে তাহলে তুমি সর্বপ্রথম কি করবা? ধরি যে মুনাফা সমান সমান I1, তাহলে আসল P1 সমান সমান 300 টাকা, P1 সমান সমান কত টাকা? 300 টাকা এখানে দেওয়া আছে। আসল P1 সমান 300 টাকা, আর সময় N1 সমান 4 বছর, আর মুনাফার হার R1 সমান X% ধরে নিছি। মুনাফার হারটা দেখো মাই ডিয়ার স্টুডেন্ট ধরে নিছি, ক্লিয়ার? R1 সমান X%। তাহলে প্রথম ক্ষেত্রে কি হবে? I1 সমান আমরা একটা মুনাফার সূত্র জানি, I সমান কি PRN। তাহলে PRN এর সূত্র মান বসিয়ে দিছি, দেখো P সমান কত? 300 টাকা, R1 সমান X%, N মানে 4 বছর। তাহলে এই X% মানে কত? X% মানে কত? X/100, X/100, এই শূন্য শূন্য দেখো কেটে গেল। এবার 4x তো 3 দ্বারা 12x, তার মানে কি এই যে 12x টাকা তোমার প্রথম ক্ষেত্রে মুনাফা পাওয়া গেল। এবার দ্বিতীয় ক্ষেত্রে কি? মুনাফা I2 সমান দেখো যে মুনাফা সমান সমান I2, তাহলে আসল সমান কি? আসল হলো PT সমান সমান 400 টাকা, সময় N2 সমান সমান 5 বছর, আর কি? আর হচ্ছে তোমার মুনাফা R1 সমান সমান X%, যেহেতু মুনাফার হার একই থাকবে, এখানেও যা থাকবে এখানেও তাই থাকবে। একেবারে সহজ, খুব ভালোভাবে খেয়াল করো। দেখো যে এখানে দেখো PT সমান 400 টাকা, R2 সমান R1 মানে কত? X%, আর N2 মানে 5 বছর। তাহলে এখানে X% মানে কি? X% মানে হচ্ছে তোমার X/100, তাহলে 2 শূন্য, এই 2 শূন্য কাটি গেল। এবার 5x থেকে 5x আর হলো 4 দ্বিগুণ 4 5 20x। তারপরে এই দ্বিতীয় ক্ষেত্রে তোমার মুনাফা, তাহলে এই যে দ্বিতীয় ক্ষেত্রের মুনাফা আর প্রথম ক্ষেত্রের মুনাফা, এই টোটাল যোগ করি কত হবে? তোমার 148 টাকা হবে, 148 টাকা। তাহলে এখন শর্ত মতে কি? I1 প্লাস I2 সমান সমান 148 টাকা। তাহলে I1 এর মান হলো 12x টাকা, I2 এর মান হলো 20x টাকা। তাহলে কি হবে? 12x আর 20x হলো 32x হবে। দেখো এই যে 32x হবে। এখন দেখো 32x যদি হয় তাহলে এখন তোমার হিসাব করলে তোমার এই যে এই রেজাল্টটা আবার হবে। দেখো 4 তোমার হচ্ছে 625 টাকা। অর্থাৎ তোমার মুনাফার হার হবে, মুনাফার হার কত হবে? তোমার 4.625 টাকা। এটা হচ্ছে তোমার মুনাফার হার। মাই ডিয়ার স্টুডেন্ট, এটা হলো তোমার উত্তর। একেবারে সহজ অঙ্ক। যদি না বুঝে থাকো পুনরায় আবার ভিডিওটা দেখো, দেখে ইনশাল্লাহ অবশ্যই বুঝতে পারবে। আর যদি ভিডিওটা বুঝে থাকো তাহলে তোমাদের বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে দিও, তারাও অঙ্কটা ভালোভাবে বুঝবে। কারণ এই মেথডে অনেকজন হয়তো সে করেনি বা বুঝেনি, এরকম ভাবে যদি দেখে তাহলে আবার এই বিষয়টা বুঝতে পারবে। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। 9-10 যত ছাত্রছাত্রী আছে সারা বাংলাদেশের সবাই খেয়াল করো। দেখো যারা 9-10 পড়ো তাদের জন্য দেখো যে প্রমাণ করো যে যে কোনো 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে 1 যোগ করলে সংখ্যাটি একটি বর্গ সংখ্যা হবে। মাই ডিয়ার স্টুডেন্ট, এই অঙ্কটা তোমাদের গাইডে বা বিভিন্ন ধরনের বই পুস্তকে বিভিন্ন ভাবে করা আছে। আজকে তোমাদের সব থেকে একটু ডিফারেন্ট ভাবে করে দেবো। দেখো এইভাবে করলে তোমাদের পরীক্ষাতে তোমরা মার্ক পাবে। দেখো আমি অলরেডি লিখছি, দেখো সমাধান। দেখো যে ধরি দেখো যে কোনো 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা। তাহলে ক্রমিক স্বাভাবিক সংখ্যা কি? যেমন 1 2 3 4 5 6 7 8 ধাপে ধাপে একের পর এক এরকম যদি সংখ্যা লেখো তাহলে সেটাকে বলা হয় ক্রমিক স্বাভাবিক সংখ্যা। একেবারে সহজ। দেখো আমি লিখছি যে ধরি প্রথম ক্রমিক সংখ্যাটি সমান সমান মনে করো যে 5, তুমি 5 ধরলা। দ্বিতীয় ক্রমিক সংখ্যাটি সমান সমান 6, তৃতীয় ক্রমিক সংখ্যাটি সমান সমান 7, তারপরে চতুর্থ ক্রমিক সংখ্যাটি সমান সমান কত? 8। তুমি এভাবে ধরলা, এটা তোমার ইচ্ছা। তুমি যদি 1 2 3 4 5 ধরো তাও হবে। তুমি 10 11 13 14 এভাবে ধরলে তাও হবে। তুমি যদি 20 21 22 23 24 ধরো তাও হবে, সেটা তোমার ইচ্ছা। আমি এভাবে ধরলাম, সেটা আমার ইচ্ছা। এখন দেখো শর্ত মতে, কি মতে? শর্ত মতে দেখো কিভাবে শর্ত মতে দেখো বুঝে। দেখো 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণ ফলের সাথে, তাহলে এটা গুণ করতে হবে। তাহলে কত? 5 গুণ 6 গুণ 7 গুণ 8। দেখো এর সাথে কি করতে হবে? তোমার 1 যোগ করলে, তাহলে 1 যোগ করলে কি হবে? 1 যোগ করলে ক্লিয়ার। এখন দেখো 5 6 30, 30 এর সাথে যদি 7 গুণ করি তাহলে 3 7 200 তোমার 10 হবে। আর 210 এর সাথে 8 গুণ করি তাহলে তোমার 1680 হবে। তাহলে দেখো 1600, এই যে 1680, দেখো এই যে 1680 যোগ 1, তাহলে এটা যদি যোগ করো তাহলে কত হবে? 1681। মাই ডিয়ার স্টুডেন্ট, দেখো এটা টোটাল যোগ করলে 1681 হবে।
এখানে 1681 যদি বর্গমূল পাও তাহলে তোমার সংখ্যাটা হয়ে যাবে, আর যদি না পাও তাহলে সংখ্যাটা হয়নি। তাহলে 1681 বর্গমূল কত হবে? 1681 বর্গমূল হবে তোমার হচ্ছে 41, এই যে 41, তাহলে 41 করে স্কয়ার দাও। তার মানে কি? তার মানে এই যে তোমার এটা বর্গ সংখ্যা অলরেডি হয়ে যাচ্ছে। তাহলে আমরা কিভাবে বলতে পারি? দেখো 1600 তোমার হচ্ছে 81, 1681 বর্গমূল কিভাবে দেখো, দেখো এটা 4 যদি দাও তাহলে 4 দিলে কি 4 এর বর্গ সংখ্যা কত? 4 4 16, যে 16 মিলে গেল, ক্লিয়ার। এবার এখানে দাও তোমার 81 ক্লিয়ার। এখন তোমার এখানে দেখো এখানে 4 আছে, তাহলে 4 এখানে ডবল হয়ে যাবে, 4 দুগুণে কত হবে? 8, এই যে 8 ক্লিয়ার। 8 এই যদি 1 বসাও এখানে 1 বসাও, তাহলে 81 কে 81। মাই ডিয়ার স্টুডেন্ট, এটা ক্লাস 7 এর অঙ্ক। এই সিস্টেমটা হলো ক্লাস 7 এর, ক্লাস 7 এর গণিত বইয়ের এই অঙ্কগুলোকে এভাবে করতে হয়। তাহলে তোমার বর্গমূল পাওয়া গেল কত? এইটা। অর্থাৎ এই সংখ্যাটাকে 2 বার গুণ করলে তোমার এটা পাওয়া যাবে। তার মানে কি এটার বর্গ সংখ্যা হলো এইটা। তাহলে আশা করি দেখো একেবারে সহজ অঙ্কটা কিভাবে করছি দেখো। লেখা আছে যে প্রমাণ করো যে যে কোনো 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে 1 যোগ করলে সংখ্যাটি একটি বর্গ সংখ্যা হবে। তাহলে এই অঙ্কটা তুমি কিভাবে করবে? তাহলে দেখো তুমি যদি এইভাবে করো যে মনে করি বা ধরি প্রথম ক্রমিক সংখ্যাটি হলো 5, দ্বিতীয় ক্রমিক সংখ্যাটি হলো 6, তৃতীয় ক্রমিক সংখ্যাটি 7 এবং চতুর্থ ক্রমিক সংখ্যাটি হলো 8। তাহলে এখন কি হবে? এখন তুমি এই জিনিসটাকে শর্ত মতে করবা। কিভাবে করবা? শর্ত মতে। শর্ত মতে কি বলছে? যে তোমার 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল মানে কি? দেখো 5 গুণ 6 গুণ 7 গুণ 8, এই 4টি সংখ্যার গুণ করি ওর সাথে 1 যোগ করলে সংখ্যাটা একটা পূর্ণ বর্গ সংখ্যা হবে। তাহলে এখন কিভাবে দেখো, তাহলে 5 × 30 হচ্ছে, 30 এর সাথে 7 গুণ করলে কি 3 × 7 = 21, 210 হবে। 210 এর সাথে যদি 8 গুণ করলে তাহলে 1680 হবে। তাহলে 1680 এর সাথে 1 যোগ করলে কত হবে? 1681 হবে। এই 1681 বর্গ সংখ্যাই কিন্তু 41। তার মানে 41 এর যে বর্গ দিলাম, তার মানে কি তোমার সংখ্যাটা যোগ করলে কি হলো? সংখ্যাটা যোগ করলে দেখো একটি বর্গ সংখ্যা হয়ে গেল। দেখো মাই ডিয়ার স্টুডেন্ট, একেবারে সহজ। তোমরা যদি ভিডিওটা যদি না বুঝে থাকো তাহলে আবার পুনরায় ভিডিওটা দেখো। যদি এভাবে দেখে বুঝে থাকো তাহলে তোমাদের বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।